আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সুখবর আছে। আপনারা এই যে আমার হাতে দেখতে পাইতেছেন যে এটা অনেকে মনে করেন যে সোনার হরিণ। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে Google AdSense এটা YouTube মনিটাইজেশন হওয়ার পরে এটা আসে। তো অনেকের স্বপ্ন এটা। তো আমারও অনেক স্বপ্ন আছিল যে আমি YouTube এ একসময় কনটেন্ট তৈরি করব বা আমার একটা চ্যানেলও আছে। যেকোনো কারণে চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, নষ্ট হওয়াতে অনেক কিছু শিখা হইছে, জানা হইছে। আসলে ভুল না করলে আপনি কোনো জিনিস শিখতে পারবেন না, জানতেও পারবেন না। তো আমি যখন আমার চ্যানেলটা হয়ে যায়, ডিসেবল হয়ে যায় বিভিন্ন ভুলের কারণে, এগুলো এক্সপ্লেইন নাই করি। পরবর্তীতে আমি প্রায় ৩-৪ বছর ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। এটা অন্য ক্যাটাগরির ছিল। তো যাই হোক, যখন আমি কাতারে যাই, কাতারে যাওয়ার পরে আমি যে পরিস্থিতি ফেস করি, ব্রোকার আমাকে নিয়ে যে বিপদে ফেলায়, তারপরে আরো অনেক সমস্যা হয়েছে এখানে। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কথা বলতে পারি ক্যামেরার সামনে, তেমন কোনো সমস্যা হয় না। তাহলে ভিডিওর মাধ্যমে যদি আমি যে ভুলগুলা করছি বা আমি আইসা এখানে যে প্রবলেমগুলা, যে চ্যালেঞ্জগুলা মোকাবেলা করছি, ফেস করছি, ওইগুলা যাতে নতুন একটা মানুষ, আমাদের বাংলাদেশি ভাইয়েরা আইসা এখানে এই বিপদে না পড়েন, ওইটার কারণে আমি চিন্তা করলাম যে আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করি। তখন বিশ্বাস করেন আপনারা, আমার মাথায় একবারের জন্য চিন্তা আসে নাই যে আমার ভিডিওগুলো কতজন মানুষ দেখবে বা এটা কি মানুষ সাবস্ক্রাইব করবে কিনা, তারপরে কতটা লাইক আসবে, কি ধরনের কমেন্ট আসবে, ভিউ আসবে কিনা, মনিটাইজেশন হবে কিনা। এক সত্য করে যদি বলি যে এটা আমার মাথায় আছে, মানে ছিল না। আমার মাথায় ছিল শুধু আমি যে বিপদে পড়ছি, আমি যে সমস্যাগুলো ফেস করছি, এগুলো নতুন একটা মানুষ যাতে এখানে আইসা এই বিপদে না পড়ে। কাতারে বা মিডল ইস্ট, আমি আপনারা জানেন যে আমি বাহরাইনে ছিলাম 6 বছর। তো ওই এক্সপিরিয়েন্স গুলা আমি যখন শেয়ার করা শুরু করলাম, তখন আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সাড়া আমাকে আসলে মুগ্ধ করে ফেলেছে। আমি যখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পর আপনারা দেখতেন যে আমি প্রায় সময়ই গাড়ির মধ্যে ভিডিও বানাতাম। তো মুহূর্তের মধ্যে মানুষের ভিউ, যেমন ভিউ হচ্ছে, মানুষের কমেন্ট, তারপরে অনেক ইউটিউবারই ভিডিও বানান, কেউ আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিবে না আপনি যোগাযোগ করার জন্য। তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দিতাম যাদের একান্ত প্রয়োজন। অনেকের সময় তো কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়ার জন্য সময় পাওয়া যায় না বা কমেন্টে সব কিছু বোঝানো সম্ভব হয় না। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যখন দিয়ে দিছি, অনেক ভাই আমার সাথে ডাইরেক্ট কথা বলছেন, কল দিয়ে কথা বলছেন, ইমেল দিছেন, মেসেঞ্জারে মেসেজ দিছেন। তো আমি যখন আপনাদের সাড়া দেখলাম আর আপনারা আমাকে ভালোবাসতেছেন, অনেক গার্জিয়ান আমার ভিডিও দেখে আপনারা বলছেন যে আপনাদের ভালো লাগে, কথাগুলো সত্য, অনেক বিপদ থেকে অনেক বাইচে গেছেন, অনেক ব্রোকার থেকে, অনেক এজেন্সি প্রতারণা থেকে আপনারা বাইচে গেছেন। তখন আমার ভিতরে আরো মোটিভেশন কাজ করছে যে আমার যদি এই 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পরেও যে আমি 5 মিনিট 10 মিনিট আমার অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে মানুষের যদি উপকার আসে, তাহলে এটা করলে তো কোনো সমস্যা নেই। আমার কাছে ভালো লাগতেছে। তো আমি কন্টিনিউ ভিডিও দেওয়া, আপলোড করা শুরু করলাম। তেমন কোনো এডিটিং আমি করি না। অনেকে অনেক কমপ্লেন করছেন সাউন্ডের সমস্যা, তারপরে কথা ভালো করে বোঝা যায় না, অনেক নয়েজ আশেপাশে। কারণ তখন আমি 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করতাম। এডিটিং করার টাইম বা কাউকে দিয়ে যে এডিটিং করাই ওই সময়টা কিন্তু আমার কাছে থাকতো না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সাউন্ড কোয়ালিটি হয়তো আপনারা ভালো পাইতেছেন। তা আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমি নিজে বুঝি, যখন আমার একটা প্রয়োজন, একটা ভিডিও আমি ইউটিউবে সার্চ করে বাই করি, তখন ওটা কোয়ালিটি যেমনই হোক না কেন, আমার কাছে মেইন গুরুত্বপূর্ণ হলো তথ্যটা, যে ইনফরমেশন এটা সঠিক কি না, কতটুকু অথেন্টিক। তা আমি মনে করতাম আমি যদি সঠিক তথ্য আপনাদেরকে দিই, সাউন্ড, নয়েজ, ভিডিও কোয়ালিটি এগুলা ম্যাটার করবে না। তো আমার বিশ্বাসটা সত্যি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট, প্রতিনিয়ত আমাকে মেসেজ দেওয়া থেকে শুরু করে এগুলো আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে। আর আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। এই যে অ্যাডসেন্স আসছে, এটা যদিও আমি ছুটিতে, আমি বাংলাদেশের ঠিকানায় দিয়েছিলাম, বাংলাদেশের ঠিকানাতে আসছে। তো আমি এইটার যে টাকা, এটা আমি ভোগ করব না, এটা আমি আপনাদের কাজে ব্যয় করব।
অনেকে আছেন কাতারে টিকিটের অভাবে দেশে যাইতে পারতেছেন না, অনেক সমস্যা, রুম ভাড়া দিতে পারছেন না, বিভিন্ন সমস্যা হয়। ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতার চেষ্টা করব। আর বিশেষ করে ওই চ্যানেল থেকে আপনারা কোনোদিন কোনো মিথ্যা তথ্য পাবেন না, কোনো এজেন্সির কি বলে প্রমোশন এগুলো পাবেন না। আমি আমার জায়গা থেকে সবসময় আপনাদেরকে সত্য কথা বলার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যাতে এখন রমজান মাস চলতেছে, আমরা যেন সঠিক পথে চলতে পারি, সত্য কথা বলতে পারি। আরও যারা ইউটিউবে ভিডিও বানান, তথ্য দেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষ উপকৃত হয়। আপনি মানুষের একটা সমস্যা সমাধান করলে মানুষ যেমন উপকৃত হবে, আপনারও সওয়াব হবে। পাশাপাশি যারা ভিউ কামানোর জন্য বা মনিটাইজেশনের জন্য ইউটিউবে কাজ করেন, আপনারা জানেন যে আমি কোনোদিন আপনাদেরকে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা লাইক দেন, শেয়ার করেন, কোনোদিন আমি বলি নাই, আপনারা কেউ বলতে পারবেন না। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতেছেন, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান কোনোভাবে দেওয়া সম্ভব না, তো আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আপনাদের সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই সফলতা, এই যে একটা অর্জন, এটা অনেক মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে, এটা থেকে তারা ইনকাম করবে। তো যদিও আমার ইনকামের চিন্তা না, তবে মনিটাইজেশন হয়েছে, এটা একটা সফলতা আমি মনে করি। তার চেয়ে বেশি আমার কাছে ভালো লাগে যারা, আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠান যে ভাই আপনার টিভিতে আমার আপনার ভিডিও দেখতেছি, ল্যাপটপে আপনাদের ভিডিও দেখতেছি, এগুলো আমার কাছে ভালো লাগে। আপনারা দেইখা উপকৃত হইতেছেন, তথ্যগুলা আপনারা যখন মিলাইতেছেন, কথার কাজে মিল পাইতেছেন, ওই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে। তা আমি, ভিডিও অনেক লম্বা হয়েছে, আমি ইফতারের টাইম চলে আসছে, তো অন্যদিন আমার হিস্টোরি নিয়ে আমি কি কি বিপদে পড়ছিলাম কাতারে গিয়ে, আমার অভিজ্ঞতা বিস্তারিত আমি আপনাদের সামনে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।